মুভমেন্ট দিছে, এখন এই পয়েন্ট থেকে আবার মার্কেট আপ ডিরেকশনে যাবে। ওকে, বা যাওয়া স্টার্ট করছে, বুঝছেন? মার্কেট মার্কেট প্রথম প্রথম এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, আসার পরে আমরা যেতটুকু জানি, আমরা মানে এডিশনাল কনফার্মেশন হিসেবে মার্কেটের টার্গেটটাকে অ্যাপ্লাই করব। এখন মার্কেটের টার্গেট ওই পর্যন্ত, এর মানে ধুমধারাক্কা চোখ বুজে ট্রেড প্লেস করবো, ব্যাপারটা এরকম না। এডিশনাল কনফার্মেশন হিসেবে মার্কেটের টার্গেটটা নিব। এক্সাম্পল স্বরূপ এই পয়েন্ট থেকে যখন আমাদেরকে কনফার্মেশন দিল ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং মার্কেট এখন আপে যেতে পারে, আমরা মার্কেটের টার্গেট ধরে নিব এই পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত আমরা কোন পর্যন্ত মার্কেটের টার্গেট ধরবো? যদি এইখানে আমাদের মানে কালার চেঞ্জ বা এন্ট্রি পয়েন্টের যে ক্যান্ডেলটার উইক সবচেয়ে বড় থাকবে, আমরা যেভাবে জোনটা ড্র করি, মার্কেটের লাস্ট উইক পর্যন্ত মার্কেটের টার্গেট ওই পর্যন্ত যাবে, দেন মার্কেট ওখানে দুই একটা রেড ক্যান্ডেল দিয়ে এগেন আবার পরবর্তী দিকে মুভমেন্ট দিবে। এক্সাম্পল স্বরূপ এইখান থেকে আমাদেরকে মানে যে কোনো টাইপের কনফার্মেশন দিল যে মার্কেট আপে যাবে, আচ্ছা বেশ ভালো কথা, আমরা এখান থেকে মার্কেট আপে যাইতেছে, আমরা আপে যাব কোন পর্যন্ত? এই পর্যন্ত। মার্কেট এই পর্যন্ত আসার পরে এইখানে আমরা একটু ওয়েট করব। কেন ওয়েট করব? এখানে মার্কেট হতে পারে রেড গেইন করতে পারে বা কোনো একটা কিছু করতে পারে, ট্র্যাপ করতে পারে। যখন আবার এই যে এন্ট্রি পয়েন্টের লেভেলটা আছে, এই এন্ট্রি পয়েন্টটাকে যখন ব্রেক করে দিবে, তখন আমাদের তো সেন্টিমেন্ট চেঞ্জ, তাই না? জি ভাই, সেন্টিমেন্ট আচ্ছা, চেঞ্জ সেন্টিমেন্ট চেঞ্জ ডাউন। তো আপাতত জানি, আপকামিং ক্লাসে তো আমরা অনেক কিছু আরো শিখবো, তখন আমরা আবার কন্টিনিউ করতে পারবো। ধরে নিলাম আমাদের এখানে কি হয়েছে, আমাদের এই টপিক কিন্তু এই যে মার্কেটের টার্গেট আগের প্রিভিয়াসলি ব্যাচে কিন্তু ছিল না, এখানে প্রিভিয়াসলি ব্যাচের আছে কিন্তু কয়েকজন, এরা জি ভাই, বলতে ছিল পারবে। না। হ্যাঁ, মার্কেটের টার্গেট ছিল না, আরো অনেক কিছু থাকবে না, মানে ছিল না আর কি। তো আমাদের এখান থেকে আমরা এই পর্যন্ত আসলাম, এখন এই যে পয়েন্টে আসছে, এই পয়েন্টে আসার পরে আমরা একটু ওয়েট করব। কেন ওয়েট করব? এখানে অ্যানাদার আমরা কনফার্মেশন পাবো, দেন আমরা ট্রেড প্লেস করব। এক পার্টিকে এক্সিকিউশন করবে, অপোজিট পার্টির সাথে কন্টিনিউ করব। ওকে, ধরেন এখানে দু একটা ওকে। ক্যান্ডেল রেড গ্রিন করতে পারে, করার পরে মার্কেট কিন্তু আবার যে কোনো একদিকে মুভ দিতে পারে, এদিকেও আসতে পারে, আসুক সমস্যা নাই। যদি এদিকে আসে মার্কেটের টার্গেট হয়ে যাবে এই পর্যন্ত, যদি মার্কেট উপরে যায় মার্কেটের টার্গেট হয়ে যাবে এই পর্যন্ত। হ্যাঁ, এই যে, ওকে, এতটুকু বুঝছে কিনা? জি ভাই, লেভেলের মতো কাজ করে। হ্যাঁ, এখন এইখানে হচ্ছে আমাদের যে ক্যান্ডেলের উইকটা বড় থাকবে, উইক, উইক তো বুঝি। জি ভাই, জোন ড্র করতে হইব নাকি? হ্যাঁ, জোন ড্র করে বসে থাকা লাগবে না, ওটা চোখের দেখায় বুঝে যাবেন। জি ভাই, এখন ওকে, মানে যদি আমি বাচ্চা বলতেছি পোলাপানের জোন। মতো জোন ড্র করা লাগে তাহলে কেমনে হবে? এক্সাম্পল স্বরূপ ধরেন এখানে এই যে দুইটা ক্যান্ডেল এই পয়েন্টে আছে আমাদের, এই পয়েন্টে। হ্যাঁ, এখন এই ক্যান্ডেলের উইক বড় কোনটা? এইটা না? তো মার্কেটের টার্গেট জি হয়ে যাবে এই পর্যন্ত, এই পর্যন্ত। জি ভাই, বুঝতে পারছি। যখন এগেইন আমাদের হচ্ছে এই যে লেভেলের কাছে মানে এখানে চলে আসছে, এখানে আমরা আবার দু একটা ক্যান্ডেল ওয়েট করব যে মার্কেট কি করে। আচ্ছা, ব্রেক করে দিক, সমস্যা নেই, ব্রেক করে দিলেও আমাদের ট্রেড আছে, ব্রেক না করে অ্যানাদার কোনো কনফার্মেশন দিলে সেক্ষেত্রেও ট্রেড আছে। বাট ওইখানে যদি আমাদের রেঞ্জিং তৈরি করে ফেলে, প্রত্যেকটা ক্যান্ডেল সিমেট্রিক্যাল হয় এবং কোনো দিকে মুভমেন্ট দিতেছে না, সুইং পোস্ট ক্লিয়ার করতেছে না, তখন আমরা অ্যাভয়েড করব। যখন আমাদের সুইং পোস্ট ক্লিয়ার করে দিবে এবং এইটাকে ব্রেক করে দিবে, তখন আবার মার্কেটের পরে টার্গেট হয়ে যাবে এই পর্যন্ত। জি ভাই, উপরেরটা। বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই, বুঝতে পারছি, ক্লিয়ার। এখানে যখন আবার ব্রেক করে দিবে, তখন আবার মার্কেটের টার্গেট হয়ে যাবে উপরেরটা।